সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং টিএম এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি সাফল্যমণ্ডিত গল্প নিয়ে। এই গল্পের যেমনি কেন্দ্রীয় চরিত্র, আপনার নামটা একটু বুঝিয়ে বলুন। মোহাম্মদ আব্দুল হান্নান। তো এই হান্নান ভাই আমাদের যে খাবার, ডোবা খাবার, সেটা বেশ কিছুদিন ধরে ব্যবহার করছেন। হ্যাঁ, ডোবা ভাষা দুইটাই ব্যবহার করছেন। তো আমরা ওনার কাছে জেনে নিব যে আসলে উনি খাবারটা কিভাবে দিচ্ছেন আর আমাদের খাবারটা ব্যবহার করার ফলে উনি কি সুবিধা পাচ্ছেন। একটু আপনি যে বলতেন যে আমাদের খাবারটা দেওয়ার পর আপনার মাছে কি পরিবর্তন পাচ্ছেন? হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই। কিরকম? রেজাল্ট ভালো আর কি। রেজাল্ট ভালো। জি। বাজারে যে দামের তুলনায় যে খাবারের যেরকম রেজাল্ট আসে, বাজারের দামের তুলনায় যে মাছের উৎপাদন যেটা হয়, আমাদের খাবার সঙ্গে কি সেটা আসলে যায়? হ্যাঁ, যা। এখন কি আপনাকে দামের মধ্যে কোলায়? হ্যাঁ, এখন ধরেন বাজার একটু বেশি আগের তুলনায় আর কি। আগে দাম বেশি? হ্যাঁ, আগে দাম একটু কম ছিল, এখন একটু বেশি, মানে সব জিনিসের দাম দাম বেশি এইটার জন্য। আচ্ছা, আমি আপনাকে শুরুতে যে জিনিসটা জিজ্ঞেস করা দরকার ছিল, আপনার পুকুরটা কত বিঘার? পুকুর 7 বিঘা। পানি গভীরতা? গভীরতা এখন পানি আছে মনে করেন 6 ফিট। 6 ফিট। এটা মধ্যে কি মাছ করছেন? রুই, কাতলা, সিলভার, ব্রিগেড, তারপরে ধরেন গিলাস, বিলাট, এগুলা সব আছে আর কি। আর মানে গুলশা মিক্সড আছে। গুলশা আছে এক্সট্রা। তা আপনি এইটার মধ্যে সব কি মানে ডোবা খাবার সহ ভাসা খাবার দুটাই দিচ্ছেন? হ্যাঁ, দুইটাই দিই। আচ্ছা, আপনি কি ডোবা খাবার কখন দেন না ভাসা খাবার কখন দেন? ডোবা খাবার সকালে মনে করেন যে 8টা থেকে 10টার মধ্যে দিই, আচ্ছা, আর 3টার থেকে মনে করেন যে 5টার মধ্যে ভাসা খাবার দেন। কিন্তু আমি আপনার পুকুরে যে জিনিসটা দেখলাম, পানি কালারটা খুব সুন্দর আছে, এছাড়া আপনি কি যত্ন করেন? মনে করেন যে আমি ইনপুট হচ্ছে 4 কেজি দিয়ে, আর হচ্ছে কেকোলাইটিস ওটা হচ্ছে মনে করেন 2 কেজি, 6 কেজি দিছি আর কি। 6 কেজি? গত শুক্রবারে দিছি, আজকে মনে করেন যে 9 দিন। 9 দিন? 15 দিন পর 15 দিন পর এটা। পর এটা আবার টোস করবেন? জি। তা আপনার এখানে দেখুন, আপনার যে খাবার সিস্টেম, আপনি খাবারটা দেন কি করে? মনে করেন নিচে ওই যে ইয়া বাঁধা আছে, শর্ট বাঁধা আছে, শর্টের উপরে মনে করেন ঢেলে দিই আর কি। ঢেলে দেন, তারপর মাছ এসে খেয়ে যায়? হ্যাঁ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা জিনিস যে একটা মাছের গ্রোথের জন্য এই হান্নান ভাই যেভাবে মাছ চাষ করছেন প্রাকৃতিক নিয়মে, যদি আমাদের ভিডিওটা দেখেন না, আমাদের পেছনে যে পানি কালারটা, এটা কিন্তু 100% ন্যাচারাল এবং যেটা কিনা আমরা বলে থাকি স্বাস্থ্যকর একটা পানি, যেটা মাছ চাষের জন্য খুবই উপযুক্ত। এবং উনি কিন্তু আমি যতদূর জানি, ওনারটা আমার কেস ফাইলটা ওনার এরকম যে উনি নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করছেন 15 দিন পর পর, তার সঙ্গে গ্রিন ফুড এবং ডেল্টাফিন, ফাইরাসের এগুলো ব্যবহার করছেন, উপন্যাসক, জীবাণুনাশক সবই ব্যবহার করছেন। এবং তার সঙ্গে যেটা মাসিক ভিত্তিতে যে কাজ, সেটা হচ্ছে চুন লবণ ডোজ, এটা উনি করছেন। তো একজন চাষি হিসাবে আমরা যে জিনিসটা প্রত্যাশা করব যে টিএম এগ্রো ফিশারির পক্ষ থেকে আমরা যেটা সবসময় চাষিকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করি ভালো মানের প্রোডাক্টগুলি ওনাকে কম দামে দেওয়ার জন্য, যে চেষ্টাটা আমাদের সারা জীবনব্যাপী আপনার জন্য অব্যাহত থাকবে। টিএম এগ্রো ফিশারিজের এরকম সফলমণ্ডিত চাষিদেরকে আমরা চেষ্টা করব এমন একটি জায়গায় পজিশনে নেওয়ার জন্য, এমন পজিশনে যেটাকে কিনা আমরা বলতে পারি আদর্শ মাছ চাষি বলতে পারবো। তো আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার প্রজেক্টটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেটা অন্যান্য পুকুর পাওয়া যায়, আপনি মাঝখানে নেটও দিয়েছেন, যেটা পাখির জন্য নাকি? পাখির জন্য এই পাখি এসে পরে আচ্ছা আচ্ছা। তো সুতরাং দেখেন, এই ধরনের যে টেকনিকগুলি, এই কিছু টেকনিক আছে যে টেকনিকগুলির মাধ্যমে একজন চাষি আদর্শ মৎস্য চাষী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা রাখেন। আনন্দ ভাই তার মধ্যে একজন। ইনশাল্লাহ ওনার আরো সাফল্য কামনা করি, এবং উনি টিএম এগ্রো ফিশারিজ আমাদের প্রোডাক্ট নিয়ে সেবা নিচ্ছেন। সুতরাং আমাদের চেষ্টা থাকবে ওনাকে আরো বড় কিছু দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত আমি আশা করব যে উনি আরো বড় সফলমণ্ডিত চাষী হবেন এবং টিএম এগ্রো ফিশারিজ পরিবারের সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ হান্নান ভাই। ইনশাল্লাহ আপনি আমাদের পরামর্শ মতো, আপনার যে কোনো পরামর্শ ইনশাল্লাহ আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনি ভালো পরামর্শ পেয়ে যাবেন যে কোনো সময়। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, এবং আপনাদের কাছে বিদায় নেওয়ার প্রাক্কালে একটা কথা বলবো: নিরাপদ খাদ্য তৈরি করুন এবং পুকুরে ভৌত এবং রাসায়নিক অবস্থায়, প্রাকৃতিক অবস্থায় রেখে, অর্থাৎ নিয়মিত অবস্থায় রেখে মাছ চাষ করুন। নিরাপদ খাদ্যের সঙ্গে আপনার সন্তানের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের সবার দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। টিএম এগ্রো ফিশারিজ নাটোর থেকে আমি মোহাম্মদ আশরাফুল। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।